আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাবো মসজিদুল হারামে। তো গাড়ি নিয়ে যাবো, নামাজ পড়বো। নামাজের পরে দেখি কিছু বাঁটা মারা যায় কিনা। আজকে ফার্স্ট টাইম মক্কা আসার পর থেকে ফার্স্ট টাইম যাইতেছি। তো কারণ হচ্ছে পুরো অবস্থা খারাপ, বেতন টেতন যা পাইছি সব শেষ। তো এখন গাড়ি নিয়ে বাইরে দিতেছি, এ কারণে গাড়ি আগুনের মতো হয়েছে, একবারেই গরম। তারপরে বাইরে দিতেছি, ইশারার মধ্যে দাঁড়ায় দিয়েছি। আর আমার বলাও ঠিক নেই যে বাঁ মারতে বাইরে দিতেছি, কারণ এখন বহুত সমস্যা। এখন বাঁ মারলে 20,000 রিয়াল জরিমানা, গাড়িও নিয়ে যায়। তো আপনারা বুঝে যাবেন যে আমি বাইরে দিতেছি, মানে আমি বাঁ মারি বেলায় বাইরে দিতেছি, এই আর কি। গাড়ি যাচ্ছি গাজা গুবরি, দেখুন আরামতের সামনে। আর সবাই নামাজ পড়ালে বসে গেছে। তাই অনেক জায়গায় ঘুরিয়ে আসলাম, মিসপালা। আর এখন তো নামাজের আগে বাঁ পাই নাই, দেখি নামাজের পরে ইনশাল্লাহ জামও থাকবো, আবার বাঁ মোটামুটি থাকবো নামাজের পরে। এই হচ্ছে অবস্থা। আর ব্লক টাওয়ার এখন আছে গাজাগোপের পরে। গাড়ি অনেক ঘুরাঘুরি করার পরে এখানে গাড়ি দেখছি। এখন নামাজে যাবো, মসজিদ আরো সামনে ফিসে, একবারে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। নামাজ পড়ে নিছি, এখন আবার যাইতেছি হারামে। মক্কাতে প্রতি জুমাতে এইভাবে জাম লাগে। এখন জামের জুমে যা পর্যন্ত চলে আসি, গাজা ফালাই। দেখুন অনেক জাম। কাবা আরো অনেক দূরে। তেল বা আমার ট্রেনে তেল ঢুকে বেলা আইসি। গাইজ হোটেলের নিচে চলে আসছি, আর গাড়ি দেখছি এখানে। আর আজকে 1 টাকার বা আমারই নয়, 1 রিয়ালের বা আমারই নেই। দেখি সন্ধ্যের দিকে বাইরে দিতে পারি কিনা, নাহলে সন্ধ্যে বাইরে আবার। তো এখন যাই খানা বানাই, খানা খাইতে হবে। গাইজ আজকে ফাঁকাইতেছি। এখানে হচ্ছে ছাগলের মাংস। তো একটু আগে বাজার থেকে আনছি, 1 টাকার বা মারতে পারি নাই, কিন্তু 30 টাকা দিয়ে ছাগলের মাংস কিনে নিয়ে আসছি। তো আলু দিয়ে ফাঁকাইতেছি। তো দেখি এখন উপরে ডাকনা দিয়ে দিব, 1-1.5 ঘন্টা রাখবো, বাস হয়ে যাবো ইনশাল্লাহ। 1 ঘন্টা রাখলে চলে হইব। খানা পাকানো হয়ে গেছে, ঘন্টার মতো রাখছি। তো এখন খুলতেছি, দেখি কি অবস্থা। হয়ে গেছে, আর গরম অনেক। ও বিসমিল্লাহ রহমান রাহিম। একবারে মাশাআল্লাহ লাল লাল হয়েছে, কিন্তু দেখুন একবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কালারটা সেই আইছে। ও নিচে হালকা বসে গেছে, পানি কম দিছে যে কারণে। খাওয়া দাওয়া সব রেডি। তো এখন অপেক্ষা হইতেছে আলামিন ভাইয়ের জন্য। তো উনি আসতেছে, আর ইউসুফ ভাই পাকিস্তানি, উনিও আসতেছে। তো ওনাদের জন্য অপেক্ষা করতেছি। ওনারা আসলে রুটি নিয়ে আসবো, আসতে তো রুটি দিয়ে খামো। তো আমি দুপুর থেকে কিছু খাই নাই এখনো। তো ওরা আসলে খামো। এখন প্রায় 4টা বাজে গেছে। মাশাআল্লাহ দেখুন পাকটা সেই হয়েছে, অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। কে আসছে? সাদিক স্পেশাল। ওয়েলকাম 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 মাই রুম। আজকে বানাইতেছে মিল্ক শেক সাদিকে। और केला। हाँ খেজুর और केला। यस। हाँ বানাও। খাজুর নিয়ে আসছে, কলা লয়ে এসে, দুধ আছে। দুধ দুধ তো বলাই নেই। हाँ। মিল্ক শেক খেতে গায়ে দুধ। দেখি কিরকম হয়। ये बाकी এগুলা রুটি बहुत अच्छा আর है, सेहत के लिए এর সাথে খামু। एनर्जी। यस फुल। हाँ बताओ ना। ये अच्छा है, मुश्किल नहीं है, सब जानता है ये मिल्क शेक। और इसमें और कुछ डालेंगे? और क्या डालें आप बताओ। मैं क्या बताएंगे मेरे नमक भी ये डालेंगे। नहीं नहीं चीनी। चीनी इसकी चीनी है ना, तो चीनी इसमें डालेंगे तो ज्यादा मीठा हो जाएगा, हाँ, इसलिए इसी का मीठा जबरदस्त। एप्पल का जूस डालेंगे, एप्पल का नहीं, वो उसका थोड़ा थोड़ा टेस्ट अलग हो जाएगा। यस। हाँ अमरूद डालेंगे और खजूर डालेंगे और बनाना डालेंगे। अच्छा आप डालते रहो, बाद में दिखाता हूँ मैं। ओके এখন কেলা দিতেছি, কলা। हाँ, सेहत के लिए ताकत बख्शेगा। हाँ फिर हम डालेंगे ये मिल्क शेक की प्रोटीन शेक कौन सा है? ये फ्रूट शेक। फ्रूट शेक है। यस।
और तो मिल्क भी डालेंगे ना तो मिल्क शेक हो जाएगा। हाँ, और ये हमें 2 हिस्सों में बनाना चाहिए, जो कि हम लोग जस्ट एक ही हिस्से में बना रहे हैं, लेकिन वो नीचे रखो, नहीं तो ये गिर जा सकता है। यस में गाइस इसमें हाँ। मिल्क स्पेशल सऊदी, सऊदी हलीब। नो मोर। नमक नहीं चाहिए? नहीं चाहिए। क्यों क्यों नहीं चाहिए? नमक क्यों चाहिए? तुम अच्छा कैसा तो है। बनाना चाहिए? ओके ओके, और तो नहीं डालो हाँ, नमक वाला। नहीं तो गिर जाएगा। इसमें इधर इधर बिस्मिल्लाह। कमती करो कमती करो। हाँ हाँ अभी तो हाँ हाँ मुश्किल नहीं है, बाद में स्पीड करेगा। দেখুন মাশাআল্লাহ খাওয়া দাওয়া শুরু করলাম। টেস্ট হয়েছে সেই নাকি? টেস্ট है कि नहीं है? बहुत जबरदस्त। ভাই একটা ঘুম দিলাম আমরা, খাওয়া দাওয়া খাই আর এখন ঘুমিতে উঠছি। এখন বাজে গেছে রাতে 10টা। ঘুমের কোনো টাইম টেবিল নেই। ও क्या वो शर्म आ गया उसको देखो ना। এদিকে এদিকে যান, क्यों जा रहा है? क्योंकि उसी को ऑफिस जाना है। আরে কে অফিস যায়গে। গাইস তারা তো চলে গেছে আর আমি এখন ঘুমাই যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।